নমস্কার বন্ধুরা। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। যেমন আরআরবি এনটিপিসি সামনে আছে, গ্রুপ ডি আসবে ভ্যাকান্সি, ডাব্লিউপিএসসি, সিজিডি, পিএসসি, ঠিক আছে। যারা টেকনিশিয়ান, এলপি, যারা সামনের যে ভ্যাকান্সিগুলো আসবে সেগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেগুলো আমি চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি সেগুলো বেশ মানে বিভিন্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন আর কি, ঠিক আছে। তো তোমরা দেখো প্রশ্নগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে জানাবে কেমন হচ্ছে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে পরিমাপের পদ্ধতি ও একক। সেখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নগুলো দেখো কেমন আছে, ঠিক আছে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। বলছে নিচের কোনটি এককবিহীন রাশি। অপশান দিয়েছে 4টে, দেখো। ভরবেগ, বল, আপেক্ষিক গুরুত্ব, বস্তুর পরিমাণ। তো এককবিহীন রাশি তার মানে যে রাশিটা আছে যার কোনো একক নেই। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব এমন একটা রাশি যার একক নেই, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি এককবিহীন রাশি। যেমন বেগের একক আছে, বলের একক আছে, বস্তুর পরিমাণের একক আছে। তাহলে সেগুলো আমরা জেনে নেব যে তাদের এককগুলো কী কী। যদি আমরা ভর যদি ধরি, তাহলে ভরের একক কি কেজি হয় এমকেএস পদ্ধতিতে, ঠিক আছে, এমকেএস বা এসআই পদ্ধতিতে। তাহলে বেগের এককটা আমরা কি জানি, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব আমরা দেখলাম যে তার এককবিহীন রাশি, কোনো একক নেই। বলের একক কি, বলের একক তাহলে হয়ে যাবে কি নিউটন, ঠিক আছে। তাহলে বলের একক হচ্ছে নিউটন, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর বস্তুর পরিমাণ সেটার একক কী হয়ে যাবে মোল, ঠিক আছে। তাহলে আমরা 4টা অপশনের মধ্যে 3টে দেখলাম যাদের রাশি, যেসব রাশির একক আছে। আর আপেক্ষিক গুরুত্ব এমন একটা রাশি যার কোনো একক নেই। তো আমরা চলে যাব পরের প্রশ্নতে। যেটা প্রশ্ন এর উত্তর হবে তার সাথে সাথে যেসব বাকি অপশানগুলো থাকবে সেগুলো আমি একটু আলোচনা করে নেব, ঠিক আছে। তো ভালো হবে আর কি। তো 2 নম্বর বলছে কোনটি ভুল। 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে বলছে কোনটি ভুল। তাহলে নম্বর অপশন বলছে যে ক্ষমতা এর একক কী দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে। চাপের একক কী দেওয়া আছে, নিউটন দেওয়া আছে। কম্পাঙ্কের একক কী দেওয়া আছে, হার্জ। শক্তির সাথে কী দেওয়া আছে, জুল। তাহলে আমাকে বলতে হবে যে 4টার মধ্যে কোনটা ভুল দেওয়া আছে। তাহলে আমাকে জানতে হবে যে এককগুলো কোনগুলো। তাহলে যদি আমি প্রথম এককটা দেখি, কী আছে, ক্ষমতার একক কি, ওয়াট। এটা কী আছে, ঠিক আছে, ঠিক আছে। তো 2 নম্বর অপশন বাদ দিয়ে আমরা পরের অপশনটা দেখছি যে কম্পাঙ্কের একক কি, হার্জ। এটাও ঠিক আছে। শক্তির একক কি, জুল। এটাও ঠিক আছে। তাহলে আমার ভুল কোনটা আছে, অপশন বি। তাহলে অপশন বিতে যে দেওয়া আছে চাপের একক কি হয়, চাপের একক সবসময় মাথায় রাখতে হবে কি হয়, পাস্কেল হয়, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা জানলাম যে নিউটন কার একক, নিউটন হচ্ছে বলের একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে 1-এর বি হচ্ছে কি আমাদের কাছে সঠিক উত্তর। তার মানে এখানে কি ভুল, কি চাপের সাথে কি থাকা দরকার ছিল, পাস্কেল থাকা দরকার ছিল, বা এখানে চাপের জায়গাতে বল থাকলে আমরা বলতাম সেটা ঠিক ছিল, ঠিক আছে। তো আমরা জানলাম যে ক্ষমতার একক কি, ওয়াট। কম্পাঙ্কের একক হার্জ। শক্তির একক জুল। বাকি অপশানগুলো থেকেও আমরা এই ডাটাগুলো আমরা কালেক্ট করে নেব, ঠিক আছে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়। 4টে অপশান, পাস্কেল, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটাকে শর্টে বলা হয় AU, ঠিক আছে, আলোকবর্ষ, ডি নম্বর অপশান হচ্ছে ফার্মি। তো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কি, যে নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, সেটা হয়ে যাবে কি আলোকবর্ষ, ঠিক আছে। তাহলে আলোকবর্ষ এমন একটা রাশি যার জন্য আমরা নক্ষত্রদের দূরত্ব মাপতে পারি। তাহলে বাকি অপশানগুলো আমরা দেখে নেব। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল আমার সি। বাকি অপশান প্রথম আছে এ, পাস্কেল। তাহলে পাস্কেল কিসের একক, আমরা একটু আগে জানলাম চাপের একক হচ্ছে কি পাস্কেল। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি হয়, এটাতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা। আলোকবর্ষ আমরা জানলাম নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য। ফার্মিটা কি, ফার্মিটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে, বা নিউক্লিয়াসের আকার মাপতে সাহায্য করে ফার্মি এককটা, ঠিক আছে। তাহলে আমরা 4টা অপশান দেখলাম। চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে 3টি মূল একক দ্বারা গঠিত স্কেলার রাশিটির নাম কি। তাহলে 3টি মূল একক, ঠিক আছে, 3টি মূল একক কী কী, যদি আমরা দেখি মিটার, সেকেন্ড, ঠিক আছে, বা দৈর্ঘ্য, ভর আর সময়। এই 3টা রাশি হচ্ছে কি, এদের এককগুলো হচ্ছে কি 3টি মূল একক। সেগুলো দ্বারা গঠিত স্কেলার রাশি
ঠিক আছে। তাহলে স্কেলার রাশি এই চারটার মধ্যে মাথায় রাখতে হবে যে কার্য হচ্ছে এমন একটা রাশি যেটা 3টি মূল একক দ্বারা গঠিত হয় এবং সেটি কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে 4-এর এ অ্যান্সার হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক কী। তাহলে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক 4টা অপশনের মধ্যে কোনটা হবে? আমরা একটু আগে জানলাম AU জানলাম, মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জানলাম, লাইট ইয়ার মানে আলোকবর্ষ জানলাম, হেনরি আলাদা, ঠিক আছে, হেনরিটা বলছি আমি। তারপরে আছে প্যারাল্যাকটিক সেকেন্ড, বা এটাকে বলা হয় পারসেক। ঠিক আছে, তাহলে আমাদের জ্যোতির্বিদ্যায় সবচেয়ে ব্যবহৃত বড় একক কোনটা হয়ে যাবে? প্যারাল্যাকটিক সেকেন্ড বা পারসেক। ঠিক আছে, এর একই নাম পারসেক বা প্যারাল্যাকটিক সেকেন্ড। তো প্যারাল্যাকটিক সেকেন্ডে যদি থাকে তাহলে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো অপশান সি যেটা হেনরি, তার এটা হেনরি কিসের একক? মাথায় রাখতে হবে আবেশের একক। ঠিক আছে, তাহলে হেনরি কিসের একক? আবেশের একক। তাহলে 5 নম্বর প্রশ্ন আমরা করে ফেললাম। চলো 6, একটু ফাস্ট চলবো। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন বলছে পারসেক কিসের একক। তো এখনই দেখলাম যে পারসেক যেটা, এর আগের প্রশ্ন দেখলাম জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় একক কি? প্যারাল্যাকটিক সেকেন্ড বা পারসেক। 6 নম্বর প্রশ্নতে বলছে 6 নম্বর প্রশ্ন বলছে পারসেক কিসের পরিমাপক একক। ঠিক আছে, তাহলে কি আছে? দ্রুতি, ত্বরণ, দৈর্ঘ্য, সময়। তাহলে পারসেক মাথায় রাখতে হবে সবসময় সেটা কিসের একক? দৈর্ঘ্যের একক। ঠিক আছে, তাহলে পারসেক কিসের একক? দৈর্ঘ্যের একক। চলো পরের প্রশ্ন দেখে নেবো আমরা। নিউটন কিসের একক? একটু আগে আমরা প্রথম প্রশ্নতে আলোচনা করছি নিউটন কিসের একক। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ভর, বল, অভিকর্ষ, তড়িৎ প্রবাহ, এই চারটার মধ্যে নিউটন কিসের একক হয়ে যাবে? সেটা হয়ে যাবে বল। তাহলে আমাদের 7-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়। ঠিক আছে, তাহলে 4টা অপশান আছে। 4টা অপশান কী কী বলছে? ক্যালোরি, আর্গ, জুল, পাস্কেল। তাহলে শক্তির একক কোনগুলো? ক্যালোরিও হচ্ছে শক্তির একক, আর্গও হচ্ছে শক্তির একক, জুলও হচ্ছে শক্তির একক। তাহলে শক্তির একক নয় কোনটা? পাস্কেল। ঠিক আছে, তাহলে পাস্কেল কিসের একক? চাপের একক, আমরা প্রথমেই জানলাম। তাহলে অপশান ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে বিমানের উচ্চতা মাপার জন্য কোনটি, ঠিক আছে, কোনটি ব্যবহার করা হয়? 4টা অপশান ওয়াট মিটার, ফ্যাথোমিটার, অল্টিমিটার, ব্যারোমিটার। তাহলে বিমানের উচ্চতা মাপার জন্য সবসময় মাথায় রাখবে কী একক ব্যবহার করা হয়, কোন মেশিন ব্যবহার করা হয় বা কোন যন্ত্র? অল্টিমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে বাকিগুলো আছে দেখে নিই। ফ্যাথোমিটার কী হয়? সমুদ্রের গভীরতা বা জলের গভীরতা মাপতে মানে হেল্প করে। ব্যারোমিটার কি? বায়ুর চাপ মাপতে সাহায্য করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে নট নিচের কোনটির গতিবেগের একক? তাহলে আলোক তরঙ্গ, জাহাজ, শব্দ তরঙ্গ, উড়োজাহাজ। তাহলে নট এমন একটা একক আর কি, গতিবেগের একক, সেটা কিসের জন্য ব্যবহৃত হয়? কোন কিসের ক্ষেত্রে? উড়োজাহাজের ক্ষেত্রে। ঠিক আছে, উড়োজাহাজ নয়, জাহাজ হবে। ঠিক আছে, তাহলে জাহাজের ক্ষেত্রে নট যেটা, বা জাহাজের গতিবেগ মাপার জন্য কী ব্যবহার করা হয়? নট বা নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। তাহলে 10-এর বি হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে এক ফ্যাদম, একটু আগে জানলাম যে ফ্যাদম কী করতে ব্যবহৃত হয়? সমুদ্রের গভীরতা বা জলের গভীরতা মাপতে ফ্যাদম এককটা ব্যবহার করা হয়। তাহলে এক ফ্যাদম সমান সমান কত মিটার? অপশন দিয়েছে 6 মিটার, 6 ফুট, 60 ফুট, 100 সেমি। তাহলে 4টা অপশানের মধ্যে কোনটা হবে? তো অপশান হয়ে যাবে আমাদের অপশান বি। তাহলে এক ফ্যাদম সমান সমান মাথায় রাখতে হবে কত? 6 ফুট। 12 নম্বর প্রশ্ন বলছে এক অশ্ব ক্ষমতা সমান কত? এক অশ্ব ক্ষমতা, বা সেটাকে আমরা যদি 1 HP যদি করি হর্স পাওয়ার, সেটাই হয়ে যায় কি এক অশ্ব ক্ষমতা। তাহলে এক অশ্ব ক্ষমতা সমান কত? 736 ওয়াট, 746 ওয়াট, 748 ওয়াট, 756 ওয়াট। তাহলে 4টা অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তাহলে 746 ওয়াট হয়ে যাবে কি এক অশ্ব ক্ষমতার সমান। তাহলে 12 অপশান বি হচ্ছে কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায়? তাহলে ওডোমিটার একটা যন্ত্র যার সাহায্যে কী পরিমাপ করা যায়? এরোপ্লেনের গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব, বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয়তা। তাহলে মাথায় রাখতে হবে যে ওডোমিটার এমন একটা যন্ত্র যেটা অতিক্রান্ত দূরত্ব মাপতে সাহায্য করে। তাহলে 13-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে ফাঁপা নলের, ঠিক আছে, এটা নল হবে,
ফাঁপা নলের ব্যাস মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশান আছে মিটার স্কেল, স্লাইড ক্যালিপার্স, ক্রোনোমিটার, কোনোটি নয়। তাহলে মাথায় রাখতে হবে ফাঁপা নলের যে ব্যাস যদি বলে বা ব্যাসার্ধ বলে তাহলে আমাকে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে 14 বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কী? প্রথমে আমরা দেখব সিজিএস পদ্ধতিতে ঘনত্বের যেটা মান সেটা আমরা কি জানি, যে আমরা বলতে পারি ঘনত্ব সমান কি বলতে পারি ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তাহলে ভরের একক কি, আমরা যদি ভরের একক সিজিএস পদ্ধতিতে বলি তাহলে কি কত গ্রাম। আয়তন মানে কি, তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেমি, তাহলে আয়তন কি হয়ে যাবে সেমি কিউব। তার মানে আমরা বলতে পারবো যে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি গ্রাম বাই সেমি কিউব। তাহলে আমাদের অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে ভর বেগের একক কি? তাহলে প্রথমে আমাদের জানতে হবে বেগ। ঠিক আছে, তাহলে বেগের একক, বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, বা আমরা ডিস্টেন্স বাই সময় এস বা টাইম দিয়ে দিই। ঠিক আছে, ডিস্টেন্স আপন টি, বেগ সমান। তাহলে আমরা কি জানতে পারি যে ভরবেগের একক যদি আমরা দেখি তাহলে দূরত্বের একক কী হয়ে যায় মিটার, সময়ের একক কী হয়ে যায় সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর যেহেতু এখানে প্রথমে ভর গুণ আছে তাহলে যদি আমরা ভরটাকে গুণ করে দিই, তাহলে ভর যদি গুণ করে দিই তাহলে ভরের একক কী হয়ে যায় কেজি, তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড সেটাই হয়ে যাবে কি বেগ, ভরবেগের একক। তাহলে অপশান এ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর, কেজি মিটার পার সেকেন্ড। চলো পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে শব্দ দূষণ পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তাহলে ডেসিবেল, জুল, অ্যাম্পিয়ার, ওহম। তাহলে শব্দ দূষণ পরিমাপ করা যায়, চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তাহলে ডেসিবেল দ্বারা শব্দ দূষণ পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে জুল কিসের একক, আমরা জানি শক্তির একক জুল। ঠিক আছে, ওহম রোধের একক, তাহলে ওহম কিসের একক রোধের একক। ঠিক আছে, অ্যাম্পিয়ার কিসের একক, এটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের একক। তাহলে আমরা দেখলাম শব্দ দূষণ ডেসিবেল, জুল হচ্ছে শক্তির একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ, আর ওহম হচ্ছে রোধের একক। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন বলছে লেন্সের ক্ষমতার একক কী? ঠিক আছে, লেন্সের ক্ষমতার একক মাথায় রাখতে হবে ফ্যারাড, হেনরি, পাস্কেল, ডায়প্লো। চারটার মধ্যে অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। 18 ডি হয়ে যায় কি সঠিক উত্তর। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন বলছে ঘন কোণের একক কী? অপশান এ কেলভিন, অপশান বি ক্যান্ডেলা, অপশান সি রেডিয়ান, এটা রেডিয়ান, অপশান ডি স্টেরেডিয়ান। ঠিক আছে, তাহলে ঘন কোণের একক মাথায় রাখতে হবে কেলভিন কিসের একক তাপমাত্রার একক, ক্যান্ডেলা দীপন প্রাবল্যর একক, রেডিয়ান কি শুধু কোণের একক। ঠিক আছে, আর স্টেরেডিয়ান কি ঘন কোণের একক। তাহলে রেডিয়ান হচ্ছে কি কোণের একক শুধু কোণ হবে, ক্যান্ডেলা কি দীপন প্রাবল্য। ঠিক আছে, দীপন প্রাবল্য, আর কেলভিন কি কেলভিন হচ্ছে তাপমাত্রা। তাহলে সবগুলোরই আমরা জেনে নিলাম। তাহলে এখানে 19-এর অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি 20 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক? তাহলে অপশান এ লুমেন, বি লাক্স, সি অ্যাংস্ট্রম, ডি নিউটন সেকেন্ড। তাহলে মাথায় রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে 20-এর সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন বলছে হাইগ্রোমিটার কি পরিমাপ করে? তাপ, আর্দ্রতা, বল, বিকিরণ। তাহলে হাইগ্রোমিটার এমন একটা মেশিন যেটা পরিমাপ করে কি আর্দ্রতা। তাহলে অপশান বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি কি বলছে 22 নম্বর প্রশ্ন বলছে একটি ডিভাইস যা সাধারণত আইন প্রয়োগকারী সংস্থাগুলি মিথ্যা শনাক্ত করার জন্য ব্যবহার করে। চারটা অপশান সিসমোগ্রাফ, ব্যারোগ্রাফ, পোলারিমিটার, পলিগ্রাফ। ঠিক আছে, তাহলে আমাদের যে এমন একটা ডিভাইস আছে যে ডিভাইসটা আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলি কি করে, যারা আসামি থাকে তাদের কাছ থেকে মিথ্যা কথা মানে জানার জন্য আর কি, বা শনাক্ত করার জন্য যে সে মিথ্যা বলছে না সঠিক বলছে। ঠিক আছে, সেটার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি পলিগ্রাফ। তাহলে আমাদের 22-এর অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? তাহলে চারটা অপশান বোলোমিটার, অ্যামমিটার, পাইরোমিটার, ফ্ল্যাক্সমিটার। তাহলে মাথায় রাখতে হবে যে এমন একটি যন্ত্র যেটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি পাইরোমিটার।
ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যাব। 24 নম্বর প্রশ্ন বলছে, ওডোমিটার একটি যন্ত্র যা মোটর গাড়ির পরিমাপের কি মাপতে ব্যবহৃত হয়। ওডোমিটার এমন একটা যন্ত্র যেটা দূরত্ব মাপতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে 24-এর বি হবে কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। 25 নম্বর বলছে, নিচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, বা বায়ুর চাপ একই জিনিস, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে কি ব্যারোমিটার। তাহলে অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 26 নম্বর বলছে, সূর্যকে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে সূর্যকে দেখার জন্য আমরা কোন যন্ত্রটা ব্যবহার করে থাকি, স্ট্রোবোস্কোপ, টেলিস্কোপ, হেলিওস্কোপ, সূর্যমিটার। তাহলে মাথায় রাখতে হবে সূর্যকে দেখার জন্য আমরা হেলিওস্কোপ যন্ত্রটা ব্যবহার করে থাকি। তাহলে 26-এর সি হয়ে গেল কি সঠিক উত্তর। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন বলছে, স্ট্যালাগমোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্ট্যালাগমোমিটার এমন একটা যন্ত্র যেটা ডাইনামিক সান্দ্রতা, পৃষ্ঠটান, প্রতিসরণ সূচক না আলোক কার্যকলাপ মাপতে ব্যবহৃত হয়। তো মাথায় রাখতে হবে স্ট্যালাগমোমিটার যেটা যন্ত্রটা সেটা কি পৃষ্ঠটান মাপতে আমাদের ব্যবহৃত হয়। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, একটি ডিভাইস যা একটি বন্ধ নলের মধ্যে তরল বা গ্যাস প্রবাহের হার পরিমাপ করে। ঠিক আছে, কি বলছে, একটি ডিভাইস আছে বা একটি যন্ত্র যেটি বন্ধ নলের মধ্যে তরল বা গ্যাস প্রবাহের হার পরিমাপ করতে সাহায্য করে। ভেঞ্চুরিমিটার, ঠিক আছে, এটা ভেঞ্চুরি হবে। রোটামিটার, পিটোট টিউব কোনোটি নয়। তাহলে মাথায় রাখতে হবে এক্ষেত্রে আমাদের অপশান হয়ে যাবে কি রোটামিটার। তাহলে অপশান বি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন বলছে, বর্তনীতে কারেন্ট বা তড়িৎ প্রবাহ বা তড়িৎ আছে কিনা শনাক্ত করতে নিচের কোনটি ব্যবহৃত হয়। গ্যালভানোমিটার, ব্যারোমিটার, ডেলোমিটার, অ্যানিমোমিটার। তাহলে মাথায় রাখতে হবে 29-এর এ যেটা গ্যালভানোমিটার সেটাই কি কারেন্ট শনাক্ত করতে ব্যবহৃত হয়। ব্যারোমিটার কি বায়ুর চাপ, অ্যানিমোমিটার কি বাতাসের গতিবেগ মাপতে অ্যানিমোমিটার ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন 30টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। 30 নম্বর প্রশ্ন বলছে, দুধের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে 4টা অপশান, হাইড্রোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার। তো 4টা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা তোমাদের জন্য কী ছিল বাড়ির কাজ থাকলো, এটা কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো 30টা প্রশ্ন আমরা করে ফেললাম এই চ্যাপ্টার থেকে, সবটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখা হবে পরের চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে আসবো, সেখানে দেখা হচ্ছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ম্যাথের অনেক ভিডিও আছে সেগুলোও দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।